আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টি-20 বিশ্বকাপ থেকে এবার নাম তুলে নিল পাকিস্তান। এই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আমরা জানি যে বাংলাদেশও কিন্তু সরে গিয়েছে টি-20 বিশ্বকাপ থেকে। ভারতীয় দাদাগিরির দিন হচ্ছে শেষ। এবার ইতিহাস গড়ল লাল সবুজের বাংলাদেশ। পৃথিবী দেখল একজন ক্রিকেটার এবং দেশের সম্মানের জন্য পুরো বিশ্বকাপই বয়কট করে দিয়েছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের নতুন নজির গড়ল বাংলাদেশ। নতুন বাংলাদেশ চাপ কিংবা হুমকির কাছে মাথা নত করে না। বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর ভারতীয়রা আনন্দ উল্লাস করছে। এটিকে তারা বিসিসিআই এর বিজয় হিসাবে দেখছে। কিন্তু বাংলাদেশবিহীন বিশ্বকাপ খেলে এক কলঙ্কের দাগে সাক্ষী হচ্ছে ভারতীয়রা। বাংলাদেশ ভারতে খেলতে গেলে এটা তাদের বিজয় হতো। বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরে যায়নি, হার মানেনি ভারতের টাকা পয়সা আর আধিপত্যের কাছে। এবার পাকিস্তানও ভারত বিশ্বকাপ বয়কট করতে চলেছে। বাংলাদেশ ও পাকিস্তানবিহীন এক জঘন্য বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টি-20 বিশ্বকাপ থেকে এবার নাম তুলে নিল পাকিস্তান। এই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আমরা জানি যে বাংলাদেশও কিন্তু সরে গিয়েছে টি-20 বিশ্বকাপ থেকে। এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, এবার কি পাকিস্তানও বাংলাদেশের মতোই একই পথে হাঁটতে চলেছে? পাকিস্তান নাম তুলে নেয়নি ভাস্বতী, পাকিস্তান বলেছে নাম তুলে নিতে পারে। পাকিস্তান একটু আগে, আধ ঘন্টা আগে লাহোরে একটা প্রেস কনফারেন্স করেছে, যেখানে মহসিন নাকভি, যিনি বিখ্যাত হয়ে গিয়েছেন বা কুখ্যাত হয়ে গেছেন এশিয়া কাপ থেকে, তিনি বলেছেন যে আমরা খেলবো কি খেলবো না এই ডিসিশনটা আমাদের সরকার খুব শিগগিরই নেবে। আমাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উনি দেশের বাইরে, আমরা ওর কাছ থেকে অ্যাডভাইস নেবো। বাট বাংলাদেশকে উপর অত্যন্ত অন্যায় করা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের উপর অন্যায় হয়েছে। এটা বাংলাদেশের প্রতি এই ট্রিটমেন্টটা ঠিক হয়নি। এবং পাকিস্তান মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে যে পাকিস্তান উইথড্র করে নিতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। তাহলে সেকেন্ড টিম হবে বাংলাদেশের পর যারা উইথড্র করবে। সেক্ষেত্রে 15 তারিখে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল, সেটা বানচাল হয়ে যাবে। এবং বলাই বাহুল্য যে টি-20 ওয়ার্ল্ড কাপ অনেকটা জৌলুস হারাবে। এখনো অফিসিয়ালি পাকিস্তান জানায়নি, কিন্তু আজকে বলা যেতে পারে প্রেস কনফারেন্সে তারা একটা শাসানি দিয়ে রাখলো। একদমই গৌতম দা, সেক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচ মানেই টি-20 বিশ্বকাপের একটা আলাদা গরিমা রয়েছে। এই ম্যাচগুলো যেমনটা আপনি বলছিলেন যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যদি এটা সম্ভাবনা সঠিক হয় তাহলে ভবিষ্যৎ কি হতে চলেছে বলা খুব ডিফিকাল্ট। এরকম পরিস্থিতি তো কখনো হয়নি যে দুটো টিম যদি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নাম তুলে নেয় একটা রাজনৈতিক কারণে। ভাবাই যায় না যাকে ঘিরে এত কিছু। সেই মুস্তাফিজুর রহমান, আমি জাস্ট খোঁজ নিচ্ছিলাম, যিনি খুলনার কাছে সাতক্ষীরায় বসে আছেন, যাকে নিয়ে গোটা উপমহাদেশে আগুন জ্বলছে, তিনি ওখানে বসে আছেন। তিনি এমনকি ঢাকাতেও নেই, এবং বাংলাদেশ বোর্ডের সঙ্গে যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ ক্রিকেটারদের তিনি ছিলেন না। আর আজকেও বাংলাদেশ বোর্ডের কিছু সদস্য বলেছেন যে আমাদের এরকম ভাবে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ খেললেই আমরা ভালো করতাম। কিন্তু মুশকিল হচ্ছে দুদেশেই সরকার এত বেশি রাজনীতি মনস্কম, এত উগ্রপন্থী রাজনীতি তারা দুজনেই এখন অনুশীলন করছেন যে দুটো দেশ কোথাও গিয়ে এক হয়ে গেছে। এবং সেই জন্য তারা ক্রিকেটের যে মন্ত্র সেটা তারা শুনতে রাজি হচ্ছে না। কাজে পাকিস্তান কি সিদ্ধান্ত নেয় সবাই তাকিয়ে থাকবে। বাংলাদেশের বদলে ভারতের আজ্ঞাবহ ক্রিকেট সংস্থা আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এবার পাকিস্তান আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে তাদের বিকল্প হিসাবে উগান্ডাকে খেলার সুযোগ করে দিতে। যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না সেই বিশ্বকাপে পাকিস্তানও অংশগ্রহণ করবে না। বাংলাদেশের বদলি হিসাবে যেমন স্কটল্যান্ড খেলছে, ঠিক তেমনি পাকিস্তানের বদলে উগান্ডাকে খেলানোর কথা বলছে পিসিবি। ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত উগান্ডার সাথে ক্রিকেট ম্যাচ খেলবে। আর এটিকেই গোমূত্র পানকারী ভারতীয়রা ভারত ও বিসিসিআই এর জয় বলে আনন্দ উল্লাস করবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু চুল পরিমাণ বেজ্জতিও সহ্য করব না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।